গত কয়েক বছরে ভারতবর্ষের রাজনীতিতে যে মানুষটা সবচেয়ে বেশি আলোড়ন ফেলেছেন সে মানুষটার নাম প্রশান্ত কিশোর। হ্যাঁ, ঠিক শুনেছেন, প্রশান্ত কিশোর। বিশেষ করে ভোট কুশলী হিসেবে বিভিন্ন রাজ্যের নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলকে একদিকে যেমন ক্ষমতায় ফিরিয়েছেন, ঠিক তেমনই বিভিন্ন রাজনৈতিক দলকে বিভিন্ন পরামর্শ দিয়ে তাদের ক্ষমতায় ফেরার রাস্তা তৈরি করেছেন। সেই প্রশান্ত কিশোরের হাত ধরেই কিন্তু 2014 সালে দেশের ক্ষমতা দখল করে বিজেপি, এবং সেসঙ্গে বিজেপির ভোট কুশলী ছিলেন এই প্রশান্ত কিশোর। সেই প্রশান্ত কিশোর 2021 সালের বিধানসভা নির্বাচনে একটি মন্তব্য করেছিলেন, ভবিষ্যৎবাণী করেছিলেন যে বিজেপির আসন 100ও ছবে না। কিন্তু তা কিন্তু অক্ষরে অক্ষরে মিলে যায়। বিজেপি 2021 বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে আটকে যায় 77 আসনে। সেই প্রশান্ত কিশোর মন্তব্য করেন যে সামনে যে বিধানসভা নির্বাচন আছে, সেই বিধানসভা নির্বাচনের পর রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী আর মুখ্যমন্ত্রী পদে থাকতেই পারবে না। কার কথা বললেন, কেন বললেন এ কথা, সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। ভারতবর্ষের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন প্রশান্ত কিশোর। এই প্রশান্ত কিশোর বিশেষ করে ভোট কুশলী হিসেবে বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু ক্ষমতা ফিরিয়েছেন বারবার। 2014 সালে নরেন্দ্র মোদী দেশে যে বিজেপি সরকার গঠিত হয়, সেই সরকার গঠনের পিছনে কিন্তু প্রশান্ত কিশোরের ভূমিকা ছিল। কারণ সে সময় বিজেপির ভোট কুশলী হিসেবে কাজ করেছিলেন এই প্রশান্ত কিশোর এবং তার সংস্থা আইপ্যাক। এবং তারপরেই আমরা দেখেছি বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে কিন্তু এই সংস্থা কাজ করে গেছে। এবং বিশেষ করে আমরা যদি দিল্লির কথা বলি, দিল্লিতে 2020 সালের যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে কিন্তু আম আদমি পার্টিকে সমর্থন জুগিয়েছিলেন এই প্রশান্ত কিশোরের আইপ্যাক। এবং আমরা দেখেছি এর আগেও বিভিন্ন রাজ্যে, বিহারে যে বিধানসভা নির্বাচন হয়েছিল, বিশেষ করে 2014 সালে মোদী সরকার ক্ষমতা দখলের পর 2015তে বিধানসভা যে নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে জেডিইউ, আরজেডি এবং কংগ্রেস জোটকে সমর্থন করেছিলেন এই প্রশান্ত কিশোর। এবং তারপর তারা কিন্তু ক্ষমতা দখল করেছিলেন, যেখানে লোকসভা নির্বাচনে ব্যাপক সাফল্য পেয়েছিল, কিন্তু বিধানসভা নির্বাচন ধরাশায়ী হয় বিজেপি। সেই প্রশান্ত কিশোর 2021 সালের বিধানসভা নির্বাচনের রাজ্যে তৃণমূল কংগ্রেসের ভোট কুশলী হিসেবে কাজ করেছিল। 2019 সালের লোকসভা নির্বাচন, যেখানে বিজেপি রাজ্যে 18টি আসন পায়, এবং তারপরেই কিন্তু এই প্রশান্ত কিশোরের সংস্থার সঙ্গে চুক্তি হয়। এবং তারপর যে নানাবিধ তার প্রকল্প, বিশেষ করে দিদিকে বলো, বাংলার গর্ব মমতা, এবং নানাবিধ উদ্যোগ নিয়ে কিন্তু গোটা বাংলায় সাড়া ফেলে দিয়েছিলেন। বিশেষ করে দিদিকে বলোর ব্যাপক সাফল্য কিন্তু পেয়েছিল, এবং যার ফলে 2021 বিধানসভা নির্বাচন এই প্রশান্ত কিশোরের সংস্থা ব্যাপকভাবে কাজ করে, যার ফলে ক্ষমতায় ফেলে তৃতীয়বারের জন্য তৃণমূল কংগ্রেস। এবং সেইবারে কিন্তু তিনি মন্তব্য করেছিলেন যে বিজেপির আসন 100ও ছবে না, এবং শেষ পর্যন্ত তাই হলো। তাহলে বিজেপি কিন্তু 77-এ আটকে যায়। আর এবারে প্রশান্ত কিশোর যে মন্তব্যটা করলেন তা হচ্ছে, বিহারে যে বিধানসভা নির্বাচন হতে চলেছে এই বছর, অর্থাৎ 2025-এর শেষের দিকে বিহার বিধানসভা নির্বাচন, এবং সেই বিধানসভা নির্বাচনের পর বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, তিনি আর মুখ্যমন্ত্রী পদে থাকতেই পারবেন না। এইরকমই কিন্তু ভবিষ্যৎবাণী করেছেন। এবং প্রশ্ন হচ্ছে, তাহলে কি বিহারে পরিবর্তন আসবে? তারও কিন্তু ইঙ্গিত দিয়েছেন যে বিহারের অন্তত 62% মানুষ চাইছেন যে বিহারে পরিবর্তন। এবং সেইভাবেই তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে নতুন কে আসবেন? যদিও তিনি বলেছেন যে তেজস্বী যাদব বা আরজেডির প্রধান তেজস্বী যাদব, তিনিও কিন্তু মুখ্যমন্ত্রী হতে পারবেন না। এবং পাশাপাশি তিনি বলেছেন যে তার দল জন সুরাজ পার্টি, সেই দল থেকে কেউ মুখ্যমন্ত্রী হতে পারে। যদিও তার যে মন্তব্য, কারণ নীতিশ কুমারকে নিয়ে তিনি নানাবিধ ব্যাখ্যা দিয়েছেন। কারণ বিজেপির সঙ্গে যে জোট হয়েছে, এই মুহূর্তে নীতিশের দল অনেকটাই নড়বড়ে বলা যেতে পারে। নীতিশ কুমার বয়স হয়েছে, এবং তিনি তার নানাবিধ বিষয় কিন্তু সামলেছে। বিশেষ করে অনেকটাই শারীরিকভাবে অসুস্থ, এবং বিজেপি সেখানে যেখানে সংগঠনটা অনেকটাই মজবুত করে ফেলেছে। এবং তারাও কিন্তু, যদিও এবারে বিধানসভা নির্বাচনে একটা জোটগত ব্যাপারের জন্য বিজেপি কিন্তু নীতিশ কুমারকে মুখ করে কিন্তু ঝাঁপাচ্ছে। কিন্তু ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পর তাহলে কি ক্ষমতা যদি এই দল দখল করে এনডিএ, বিজেপি বা এনডিএ, তাহলে কি বিজেপিকে তাহলে নিজেদের দল থেকে মুখ্যমন্ত্রী করতে পারে? এমনটা কিন্তু জল্পনা উড়েছে। যারা প্রশান্ত কিশোর যে মন্তব্যটা করলেন যে মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না, ফলে সেইভাবেই তার নিয়ে কিন্তু ব্যাপক চর্চা, আলোচনা শুরু হয়ে গেছে। শুধু বিহার নয়, বাংলাতেও। তার কারণ বাংলাতেও তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন 2021-এ যে বিজেপির আসন 100ও ছবে না, সেখানে বিজেপি কিন্তু 77-এ আটকে যায়। অর্থাৎ প্রশান্ত কিশোর সেই মন্তব্য কিন্তু অক্ষরে অক্ষরে মিলে যায়। আর এবার তার যে মন্তব্য যে বিহারে বিধানসভা নির্বাচনের পর মুখ্যমন্ত্রী আর থাকতে পারবে না নীতিশ কুমার, একদিকে তিনি যেন পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছেন, ঠিক তেমনই বিজেপি অন্য কাউকে মুখ্যমন্ত্রী মুখ করতে পারে এমনটা কিন্তু জানাচ্ছেন।
যে তিনি মোদী, অমিত শাহ, নীতিশ কুমারকে বিশ্বাস করে ভুল করছেন, এমন নানাবিধ মন্তব্য কিন্তু করেন। কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তিনি কিন্তু পরিবর্তনের আভাসটাই দিয়েছেন যে বিহারের 62% মানুষ বিহারে পরিবর্তন চান। যদিও তার মন্তব্য যে তেজস্বী যারা মুখ্যমন্ত্রী হতে পারবে না, তার তৈরি দল জনসুরাজ পার্টি সেখান থেকে মুখ্যমন্ত্রী হয়, জানে কিন্তু গোটা বিহার জুড়ে কিন্তু একটা ডামাডোল তৈরিছে। কী বলবেন আপনারা বলুন তো? প্রশান্ত কিশোরের এই ভবিষ্যৎবাণী নিয়ে অবশ্যই জানাবেন কমেন্ট করে। ধন্যবাদ, ভালো থাকুন সবাই।